না ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খ যখন তর্ক করে, অজ্ঞ মানুষ যখন আজে বাজে মন্তব্য করে, তখন দূর থেকে তারা সালাম করে, বলে ভাই আসসালামু আলাইকুম। এইটুকু জানা আছে, এর বেশি আমার জানা নাই। আমি যেটা বলেছি এইটা শুনে নাও। তুমি মানলে মানতে পারো, না মানলে না মানতে পারো। জোর করার মতো ক্ষমতা নাই। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার বান্দার তৃতীয় নমুনা হলো, সন্ধ্যা যখন শুরু হবে, প্রাণী যখন স্তব্ধ হবে, নিজের বাসায় যখন সবাই আরামে চলে যাবে, কেউ যখন জেগে থাকবে না, কারো সারা শব্দ পাওয়া যাবে না, আমার বান্দা তখন এসে আমার সামনে দাঁড়াবে, চোখের পানি ফেলিবার বলবে, আল্লাহ আমি তোমার কথাটা নিজে ভালো করে বুঝতে পারলাম না, আর তোমার বান্দার কাছে কথাগুলো বোঝাতে পারলাম না। কথা বলেছে, যারা যেভাবে আমাদের সঙ্গে বেয়াদবি করছে, আমি তাদের উপরে নারাজ না, কারণ আমি নিজে বুঝতে পারি নাই, ওকে বুঝাতে পারি নাই। কিন্তু আল্লাহ সব তোমার বান্দা, তোমার বান্দাদের তুমি যেন কষ্ট দিও না। প্রথম নিজের ভুল স্বীকার করে নেবে, নিজের অপরাধ স্বীকার করে নেবে, আর উম্মতের জন্য চোখের পানি ফেলবে। এটা হলো বান্দার নমুনা। ও আমার আল্লাহওয়ালা ভাইরা, গোবিন্দপুরের বন্ধুরা, আমার ঘটকপুর এলাকার বাবাজিরা, রাতের অন্ধকারে চোখের পানি পড়ে কি পড়ে না? কবে কেঁদেছি কার জন্য বলো? আজ পর্যন্ত নিজের বিবির জন্য একটা রাতও কাঁদলাম না, বাচ্চার জন্য একটা রাতও কাঁদলাম না, নিজের ফ্যামিলির জন্য একটা রাতও কাঁদলাম না, নিজের জন্য তো জীবনের চোখের পানি পড়ে নাই। আমি বান্দা বলে দাবি করে করলা যায়। বান্দা হলো তারা নিজের কথার সাথে সাথে জাতির কথা ভেবে আল্লাহর কাছে চোখের পানি ফেলে যারা। কথা বলে থাকবে ইনশাআল্লাহ। কোরআন শুনিবা, ইজা সালাকা ইবাদি, বান্দা দোয়া চেয়েছে, কি বলো? বান্দা দোয়া চেয়েছে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ গো, বড় কঠিন শাস্তি সহ্য করতে পারি না। আল্লাহ তোমার আযাব বড় কঠিন, আমাকে বাঁচাও, আমার জাতিকে বাঁচাও, আমার ছেলে মেয়ে বিবি বাচ্চাকে বাঁচাও। আল্লাহ কুল মুমিনিন মুমিনাকে বাঁচাও। আল্লাহ সবার জন্য আল্লাহর কাছে কেঁদেছে। আল্লাহ বাবা ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিম। আমি বান্দার কাছে এসে গেছি, অবধি বান্দা চোখের পানি ফেলতে হবে না, তোকে কাঁদতে হবে না। শুনে দে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবুলি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বান্দা শুনে রে, তুই আমার কথা রাখবি, আমি তোর কথা রাখবো। তুই আমার কথা শুনবি, আমি তোর কথা শুনবো। তুই আমার দিকে এগিয়ে আসবি, আমি তোর দিকে এগিয়ে যাবো। ঘাবড়াস না বান্দারে, আমি তোর পাশে আছি। তোর যদি ভুল হয়ে যায়, আমি আল্লাহ ক্ষমা করে দেব, কথা দিয়েছি। এই জন্য বাবাজিরা, সোনার লালিরা, আল্লাহ পাক সোনার বান্দা, তোকে মুমিন হতে হবে। আর মুমিনের তৃতীয় নম্বর ক্যাটাগরি হলো এতিম মিসকিন ফকিরের অসহায়কে কুলির কাছে টেনে নিতে হবে। নবী ইনশাআল্লাহ, নবী ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন, এতিম আর মিসকিনকে কোলের কাছে নিয়ে আদর করে তাদেরকে ভালোবেসে সব থেকে মনের মতো বানিয়েছে যারা, জান্নাতে আমার পাশে এইরকম থাকবে তারা। লা বাইনা ওয়া বাইনাহু লা ফারকা বাইনাহু ওয়া বাইনি, আমার আর তার মাঝখানে কোনো তফাৎ থাকবে না, দুজনের পাশাপাশি হব, এত কাছে, মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তি থাকবে না। এই খবর যাদের মদিনার মসজিদে চলে গেছে, সঙ্গে সঙ্গে সাহাবীরা তৈরি হলো, মদিনার মসজিদে চাট নামানো হলো। মদিনা এলাকার পাশাপাশি কত বিধবা আছে দেখো, সব বিধবার নাম চলে এলো, এতিম মিসকিনদের নাম চলে এলো। নামগুলো যেমনি লিস্ট টাঙানো হলো, নিজে নিজে এক একটার পাশে নাম লিখেছে। এই বাচ্চাটাকে বাকি জীবন আমি আমার সন্তানের মতো লালন পালন করবো, এই বিধবাকে মায়ের মতো
সম্মান আমি দেব, এই বিধবাকে বোনের মতো সম্মান আমি দিয়ে কাছে রাখবো। সব নাম লেখা হয়ে গেছে। অবশেষে ওমরে ফারুক চলেছে, টুক 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 করে ওমরে ফারুক চলেছে। দেখি আমাকেও নবীর পাশে জায়গা নিতে হবে। সিরিয়ালের নিচে গিয়ে দেখি একটা নাম বাকি, আর কিছুই বাকি নেই, একটা বাকি। বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন বলেন? আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ। বলবো আমরা ইনশাআল্লাহ? বলবো ইনশাআল্লাহ? বলে হুজুর বলার এখন চান্স নাই, তাই চলে যাচ্ছে, শুনে নেন। ওমর ফারুক কাছে গিয়েছেন, আর কাছে গিয়ে যখন কিছু বাকি নেই, আলহামদুলিল্লাহ। ফজরের নামাজ হয়ে গেছে। ফজরের নামাজ পড়ে যেমনি সালাম ফিরানো হয়ে গেছে, ওমর ফারুক টুক 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 করে চলতে শুরু করে। ওই বিধবার বাড়ির কাছে গেলেন, আর বাড়ির কাছে গিয়ে ডাক দিতে শুরু করেছে। কি গো, কোন বিধবার বাড়ি, বয়স্ক বাড়ি গেলে আমরা কি বলে ডাকি? চাচিমা গো কেমন আছো? হ্যাঁ না বলেন। মাজান কেমন আছেন? হ্যাঁ না বলেন। মুসলমানের এটা ডাক না। মুসলমানের ডাক হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। আল্লাহ পাক শোনাচ্ছেন, ইমানদারেরা যখন নিজের ঘরে কিংবা কারো ঘরে যাবে, প্রথমে সালাম দেবে, অনুমতি নিয়ে তবে ভিতরে যাবে। কি দেবে বলো? সালাম দেবে। আমাদের সালাম আছে নাই? মাইয়েতের কাছে আছে, কবর ডাঙায় সালাম দেয়, কিন্তু নিজের ডাঙাতে সালাম জোরে বলেন দেয় ইনশাআল্লাহ? কবরডাঙ্গায় গিয়ে সালাম দেয়। এখন কবরডাঙ্গার সালামটা মোটামুটি মনে আছে, কিন্তু আসল ডাঙ্গার সালামটা মনে নাই। ঘরে গিয়ে সালাম দিতে হবে, এটা মুসলমানের মনে আছে। আল্লাহ পাক শুনেছেন, ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ শাদীদুল ইকাব। আমার রাসূল যতটুকু দেয় ততটুকু নাও, যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও, আর বাড়াবাড়ি হলে আমি আল্লাহ হিসাব নেব, তুমি সতর্ক হয়ে যাও। আল্লাহর কাছে হিসাব দিয়ে পার হওয়া যাবে? যদি বলেন যাবে না, তবে নিতে যেটা বলেছে ওটা নেবো না। নেবো ইনশাআল্লাহ? নবী যেটা নিতে বলেছে ওটা নেবো। যদি বলে আল্লাহ রাসূল দরজার কাছে গিয়ে শোনাচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া খাদিজা। যতবার বাড়ি ফেলে খাদিজার নাম ধরে সালাম দেয়। আমাদের খাদিজা চলে গেছেন, যতবার বাড়ি ফেলে তো আয়েশার নাম ধরে সালাম দেয়, ডাকে আসসালামু আলাইকুম ইয়া আয়েশা। রাসূল বাড়ি ফিরে সালাম না দিয়ে কোনোদিন সাড়া দিতেন না। সাহাবীরা বাড়ি ফিরে সালাম না দিয়ে ঢুকতেন না, কিন্তু আমি নবীর উম্মতের জীবনে সালাম দিলাম। জোরে বলো। জীবনে বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিলাম না, শুধু জল চাইছে বলেছি, নবী তোমায় আমি ছাড়বো না। ফেরেশতা বলে, ধরলি কবে বোকা? এটাই তো বুঝতে পারলাম না। আমার বাপজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ নবী সাহাবীরা সালাম দিতেন, তোমার দরজার কাছে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভদ্রমহিলা ভিতর থেকে জবাব দেয়, কে গো বাবু, এত সুন্দর সালাম দাও, সন্তানের মতো আওয়াজ দাও, কে তুমি? বলছে, আমি খাত্তাবের বেটা ওমর এসেছি। কার বেটা? খাত্তাবের বেটা। কিরকম বেটা? এই কিরকম বেটা? কোন ডিগ্রি আছে না নাই? কোন পাওয়ার আছে কিনা? আল্লাহ নবী বলেন, লাউ কানা নবিয়াম বাদি লাকানা উমর। যদি আমার পরে কেউ নবী হতো, নবী হওয়ার যদি কোনো রাস্তা থাকতো, তাহলে একমাত্র যোগ্য ওমরে ফারুক ছিল। আল্লাহ রাসূল বলেন, ওমর জমিনে যেটা চায় আমার আল্লাহ আসমানে ওটাই ফয়সালা দেয়। এর নাম হলো ওমর। এর নাম কি বলো? ওমর। এইরকম ওমরে ফারুক গেছেন ওই ভদ্র মহিলার দরজাতে, যে ডাক দিকে বলছে, মা আমি আপনার ঘরে এসেছি, খাত্তাবের বেটা। কি কাজ বাবা? কি কারণে বলো? বলছে, মা গো আপনি ঘরের একটু বাইরে আসেন, আপনার বাসি বিছানাটা একটু তুলে দিই, ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে দেই, একটুখানি আদর করে বাড়ির সব কাজগুলো ছেড়ে দিয়ে আপনার পানির পাত্রটা দেখান, আমি পানি ভর্তি করে দিই, ওযু করবেন, গোসল করবেন, কাপড় চোপড় ধুইবেন, আপনার সারাদিনের যত রকমের হাজাতে দরকার
পানির দরকার আছে আপনি সব পানি আপনি আমার কাছে পেয়ে যাবেন। আপনার খাবার পানি, আপনার ব্যবহারের পানি, পানিতে পাত্রে ভরে দিয়ে যায়, ব্যবস্থা করে দিয়ে যায়। একটুখানি আপনি সরে আসেন, ভদ্রমহিলা শোনাচ্ছেন বাবা একটু আগে এক আল্লাহর বান্দা এসেছে আর এই কাজগুলো সব করে দিয়ে চলে গেছে। আমরা হলে কি বলতাম? আলহামদুলিল্লাহ বেঁচে গেছে, এসে তো ছিলাম, পাই নাই। ওমরে ফারুকের চিন্তা হয়ে গেল, ইন্নালিল্লাহ, এলাম এত কষ্ট করে পেলাম না। তো চিন্তা করছে ঠিক আছে, নাম তো এখনো লেখে নাই, তাহলে এখন আমার চান্স আছে, কালকে আসবো। পরের দিনে ফজরের হওয়ার আগেই চিন্তা করছে কখন যাই। যেমনি ফজরের আজান হয়েছে তো ভাবছেন আমি আগে চলে যাই, গিয়ে কাজটা সেরে দিই, তাই হবে। ফজরের আজান যেমনি হয়ে গেছে, আজান শুনে চলে এসছে টুকটুক করে, আবার আসসালামু আলাইকুম। মা, কে বাবা? আমি সেই খাত্তাবের বেটা, কাল এসেছিলাম, কাজটা কালকে পাই নাই, আজকে পাবো তো, আজকের কাজটা করে দিয়ে যাব। তো বলছে বাবা এক আল্লাহর বান্দা এসেছিল, কাজটা করে দিয়ে চলে গেছে। বললে হ্যাঁ। উমরে ফারুকের মাথা টন করছে, আল্লাহ, কোন আল্লাহর বান্দা? আমি যেই আছি তার আগে করে দিয়ে চলে যায়, কে সে আল্লাহর বান্দা? ঠিক আছে দেখবো বেটা, কালকে কি করে তুমি আমার আগে আসতে পারো। তৃতীয় দিন এশার নামাজ পড়া হয়ে গেছে, এশার নামাজ পড়ে সবাই টুক করে বাড়ি চলে গেছে, সবাই বাড়ি চলে গেছে। ওমরে ফারুক মসজিদে নববী থেকে বার হয়ে এদিকে টুকটুক করে হাঁটতে শুরু করেছে। ওই ভদ্রমহিলার বাড়ির কাছাকাছি একটা আড়াল জায়গায় এসে চুপ করে বসে আছে। আদরের বিবি হাত ছাড়া, আরামের বিছানা হাত ছাড়া, সন্তান সম্পদ হাত ছাড়া, নফসের উপরে পাথর চাপিয়ে দিয়ে বসে আছে দেখার জন্য কে সেই ভদ্রলোক, কার ক্ষমতা। দেখি আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা অপেক্ষা করে বসে আছে, দেখতে হবে কে সেটা। যখন রাত গভীর হয়ে গেছে, চারিদিকে অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে, কেউ নেই। ওই সময় দেখে এক যুবক পা পা করে আগিয়ে আসছে, একেবারে কাছে এসে গেছে। এই দরজাতে আওয়াজ দেবে, টপ করে হাতটা ধরেছে আর জিজ্ঞাসা করছে মান আনতা, আপনি কে? তো কোনো জবাব দেয় না, হাতটা ছাড়াবার চেষ্টা করছে। তো বলছে শোনো, নিজের জানের দুশ্মন হইও না, ওমরের হাত থেকে ছাড়া পাবি আশা করো না। হয় ওমরটা মেনে নাও, আর তা নাহলে মৃত্যু ফাইনাল, তা জেনে নাও। বলো তুমি কে? কোনো জবাব দেয় না। তো বলছে আল্লাহর বান্দা মুখের কাপড়টা খোলো দেখি তুমি কে। মুখের কাপড়ও খোলে না, কোনো জবাবও দেয় না, শুধু খালি হাতটা ছাড়িয়ে পালাবার চেষ্টা করছে। ওমরে ফারুক বলে ধরেছি যখন একবার, এত সহজে তোমাকে আমি হাতছাড়া করবো না। দুজনের মধ্যে ধস্তাধস্তি, হঠাৎ মুখের কাপড়টা খুলে গেছে, আর যেমনি খুলে গেছে ওমরে ফারুকের হাতটা অটোমেটিক ছেড়ে গেছে, আর চুপ করে নিচু হয়ে পায়ের কাছে বসে গেছে। কারণ তাকিয়ে দেখে কাপড়ের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছে। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, হযরত ওমর ফারুক উঠে বলছেন, আমিরুল মুমিনিন, আমরা কি সবাই মরে গিয়েছিলাম? এই এত রাতে এইভাবে এসে আপনাকে এই কাজগুলো করতে হবে? আমাদের বললেই তো আমরা করে দিতাম, আপনি এত কষ্ট করে কেন করতে এলেন? হযরত ওমর ফারুকের সওয়ালের জবাবে বললেন, ভাই ওমর, জীবনের অনেক ভুল অনেক সময়তে এমন জায়গাতে হয়ে গেছে কেউ জানে না, শুধু সে জানে আর আমি জানি। তাই জীবনে একটা আমল এমন জায়গাতে করার চেষ্টা করছিলাম যেটা কেউ জানবে না, শুধু সে জানবে আর আমি জানবো, এটা ধরা পড়ে গেলাম। তাই এমন করে আড়ালে আসছিলাম। হযরত ওমর ফারুক বলে, আমিরুল মুমিনিন, কথাটা বুঝতে পেরেছি, কিন্তু একটা জিনিস বুঝতে পারি নাই। বললে কি? এতটা রাতে এইরকম দুর্গম একটা পথে আপনি চপ্পল পায়ে না দিয়ে খালি পায়ে সিমসিম করে চলে এলেন। কত কাঁটা আছে, কত কষ্টদায়ক জিনিস আছে, আপনি জুতোটা কেন পরে এলেন না? চপ্পলটা কেন পরে এলেন না? তো সিদ্দিক আকবর শোনাচ্ছেন ওমর ফারুককে, ওমর, আমার দেশের মানুষ, আমার জাতির মানুষ বড় গরিব, খুব অসহায়। তারা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে
সন্ধ্যায় বাড়ি ফিরেছে, আরামের একটু খাবার খেয়ে একটু দেহটা মাটিতে নামিয়ে আরাম করছে। আমার পায়ের চপ্পলের আওয়াজে যদি ওদের ঘুমটা ভেঙে যায়, আমি আবু বকর সিদ্দিক এটার জবাব দেওয়ার মতো হিম্মত হয় না, তাই জুতোটা খুলে এসেছি আমার পায়ের আওয়াজে যেন ওদের ঘুমটা ভেঙে না যায়। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই দুজন মানুষ আল্লাহর নবী যাদেরকে পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, এরপরেও এরা দুজনা এতটা মেহনত করে আসার কারণ হচ্ছে যে জান্নাতের নবীর পাশে থাকবে, এত পাশে আর কাউকে আসতে দেবে না। আমার আপনার ওই নবীর পাশে থাকার ইচ্ছা আছে না? না আছে ইনশাআল্লাহ? সত্যি বলছেন আছে? তো কার কার আছে একবার হাত তোলেন দেখি, খালি ইচ্ছাটা দেখতে চাই, পরে কথা বলবো। আছে ইনশাআল্লাহ? আছে? সত্যি আছে? বলেন হাতটা। বুঝে তুললেন না না বুঝে? বুঝে তুললেন না আমি বলেছি বলে তুললেন? যদি বলেন বুঝে তুললেন না না বুঝে আমি বলেছি বলে তুললেন? কথা বলে কথা বলে। বুঝে তুলেছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। জোরে বলুন। তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করছেন ইতিম আর মিসকিনকে খাওয়াবেন ইনশাআল্লাহ। খাওয়াবেন ইনশাআল্লাহ? সত্যি বলছেন খাওয়াবেন তো? সত্যি বলছেন খাওয়াবেন তো? তো সত্য কথা বলেন ও ভাঙড়ের বন্ধুরা, এই ঘটকপুকুর এলাকার যুবকেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সত্য কথা বলেন, আজ থেকে প্রতিজ্ঞা নিচ্ছেন এতিমকে খাওয়াবেন ইনশাআল্লাহ? খাওয়াবেন ইনশাআল্লাহ? আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার বাপের সংসারে আমরা 4টে ভাই, 4 জনের বিয়ে দিয়ে সোনার সংসার গড়ে দিয়ে চলে গেছেন। বাপ আমাদের সকলকে নিজস্ব গাড়ি, নিজস্ব বাড়ি, নিজস্ব জায়গা ঠিক করে দিয়ে চলে গেছে। আর বাপ নেই। এই 4 ভাই আমরা একসঙ্গে বাস করি, একই পাশাপাশি বাস করি। এই 4টে ভাই, আমরা এক মায়ের পেটে 4টে ভাই। এই 4টে ভাইয়ের মধ্যে যদি কোনোদিন কোনো ভাই মারা যায়, কোনোদিন কোনো ভাই মারা যায়, আর মারা যাবার পরে ওই ভাইয়ের বিধবা বউটা আমাদের বাড়ির বউ না পরের বাড়ির? তাড়াতাড়ি বলেন, ওই বাড়ির বউটা আমাদের বাড়ি না পরের বাড়ি? ওই বউটার ইজ্জত রক্ষা করার জিম্মেদারি আমাদের না অন্য লোকের? জোরে বলো, অন্য লোকের। এই ভাইয়ের যে 2টো ছেলে, তারা আজকে বাপ হারা হয়েছে, এরা এতিম হ্যাঁ না না? জোরে বলো, হ্যাঁ না না? আমার মায়ের পেটের ভাই যেদিন মারা যাবে, আমার ভাইয়ের বউ যেদিন বিধবা হবে, আজ সে 2টো কচি বাচ্চাকে দানা ধরে রাস্তার উপর দাঁড়াবে। তার জন্মদাতা পিতা নেই, গর্ভধারিণী মা নেই, এখানে শ্বশুর শাশুড়ি নেই, স্বামী হারা হয়ে গেছে, তার চোখটা অন্ধকার হয়ে গেছে। ওই বাচ্চাদের যখন এসে কেঁদে আমার কাছে বলবে, বড় আব্বা, আমার আব্বা নেই, এখানে দাঁড়াবার মতো জায়গা নেই, তাই মা আমাদের হাত ধরে নিয়ে এখান থেকে চলে যাচ্ছে, আর হয়তো কোনোদিন তোমাদের সঙ্গে দেখা হবে না। আব্বা, আমার যেতে মন চাইছে না, কিন্তু কি করব আব্বা, মা সঙ্গে আমাকে চলে যেতে হচ্ছে। এই মাসুম বাচ্চা 2টো, এতিম বাচ্চা 2টো যেদিন আপনার কাছে এসে বলবে, বড় আব্বা, আব্বা মরে গেছে, আমাদের সংসার ভালো চলে না, মা ভালো করে 2 মুঠো খাওয়াতে পারে না, তাই আমাদের নিয়ে বিদেশে চলে যাচ্ছে, বলেন ওই সময় উঠে বলতে পারবেন, তোর বাপ মারা গেছে, তোর বাপ মারা গেছে, কথা বলিস না, আমি তোর বাপ এখনো বেঁচে আছি। কারণ তোর আব্বাকে তুই আব্বা বলতিস, আমাকে তো বড় আব্বা বলতিস। তোর একটা বাপ মারা গেছে, আর একটা বাপ এখনো মরে নাই, মরেছে তো আমার ভাই মরেছে, তোর বাপ মরে নাই। আজ থেকে তুই এতিম, আমার ভাই সন্তান, আজ থেকে আমার কাছে থাকবি। বলতে পারবেন? বলতে পারবেন? হাত তো তুলে ফেললেন, এতিমকে খাওয়াবো। এই বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বাপ মরে গেছে, যাবার সময় বাচ্চা 2টোকে রেখে গেছে, আর আপনার হাত ধরে বলে গেছে, এদেরকে দেখিস, এদেরকে যেন কোনোদিন কাঁদাস না। আমার আল্লাহওয়ালা ভাইরা,
সারা জীবন আমার ছোট বোনটা আমার বাড়িতে ঝিয়ের কাজ করেছে, থালাবাটি সব ধুয়েছে, বিছানা পরিষ্কার করেছে, আমার খেয়ে রেখে যাওয়ার নোংরা প্লেটটা পরিষ্কার করেছে, আমি খেয়ে যেটা বাদ দিয়েছি সেটাকে জীবন কাটিয়েছে, আমার জামা কাপড় কেচে পরিষ্কার করে দিয়েছে, সারা জীবন ঝি খেটেছে। ইহার তাকে আমার বিয়ের পরে আমার বিবি যখন এসেছে, আমার বোন, আমার মায়ের পেটের বোন আমার বাড়ির ঝি ছিল, এখন আমার বিবির ঝি হয়ে গেছে। তার হাতে সব কাজ করতে হয়, কারণ যদি ভাই নামাজ না হয়ে যায় তাই ভাবির মন জোগাতে বাধ্য হয়। এই মুসলমানের ছেলেরা সত্য করে বুকে হাত দিয়ে বলো, ভাবি কখন ব্রাশ করবে তাই নরদ ব্রাশের গায়ে কলগেট লাগিয়ে নিয়ে ভাবির হাতে দিচ্ছে। ভাই বসে বসে দেখছে যে আমার বোন আমার বিবির সামনে বাঁদিগিরি করছে, এটা চোখ বুঝে বোন মেনে নিয়েছে। সকালে ঘুম থেকে উঠে চুলো ছাইটা বোন ফেলবে, গোয়ালটা বোন কাটবে, সব কাজগুলো বোন করবে, আর ভাবি উঠে আস্তে করে ব্রাশ করে মুখে ফেস ওয়াশ দিয়ে চা খেতে বসবে। চাটা আমার বৃদ্ধা মা বানাবে, আর আমার বোন চুলোর কাছে বসে চোখ দুটো লাল করে এনে দেবে। তবুও বোন মেনে নিয়েছে। দিনের দুপুরে খাটার কোনো শেষ নেই, ঘরের কাছে চুলোয় রান্না করছে, চোখ দিয়ে পানি পড়ছে। মা গিয়ে জিজ্ঞাসা করেছে, কাঁদছিস কেন, কি হয়েছে, কি হলো তোর, কাঁদছিস কেন? বলছে, মা আমার আব্বা মরে গেছে, এটা আমার অপরাধ। বললে কেন? বলছে, সকাল থেকে উঠে সংসারের সব কাজ করেছি, নিজে হাতে চা করে নাস্তা করে সবাইকে খাইয়েছি, সবাই পেট ভরে খেয়ে দিল। একবার বড় ভাই জিজ্ঞাসা করলো না, কচি তুই খেয়েছিস কিনা? সবার তো চা দিলি, তুই নিয়েছিস কিনা? চা যে হাড়িটা ছিল না, এটা একবারও ভাবি জিজ্ঞাসা করলো না। আমি তো কোনোদিন ভাবিকে কষ্ট দিই নাই, কিন্তু ভাবি একবার জিজ্ঞাসা করলো না? আমার মায়ের পেটের বোন হলে আমাকে জিজ্ঞাসা করতো। আজ আমার আব্বা বেঁচে থাকলে চা খেতে বসে একবারও কমপক্ষে বলতো আমার সাথে বসে খা। সাথে বসে খেতে বলে নাই, কমপক্ষে তো জিজ্ঞাসা করতে পারতো। এত জিজ্ঞাসা করার কেউ নেই, কারণ আমার বাপ নেই বলে। আমার বাপ নেই বলে মা বলেছে, হতভাগী কাঁদিস না, কাঁদলে তোর ভাবি খারাপ বলবে, তোর ভাই তোকে খারাপ বলবে। আমি তোর মা, আমি দোয়া করছি তোর সুখ হবে, পরের ঘরে গিয়ে সুখ হবে, কাঁদিস না। তাই সেদিন বোনকে সান্ত্বনা দিয়ে মা বুঝিয়ে দিয়েছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, কেন যেন শুনছি মানুষরা, এরপরে যেমন ছেলে দেখে বোনকে বিয়ে দিয়েছে, ভাই ভাইকে, ভাই বোনকে যেমন ছেলে দেখে দিয়েছে, বোন চোখ বুঝে মেনে নিয়ে চলে গেছে। আর যাবার সময় চোখের পানি ফেলতে ফেলতে বলে গেছে, ভাই আমার তো আর দেখার কেউ নাই, তুই যেন কমপক্ষে যাস, একবারও যাস। আমি কথা দিচ্ছি, পরের বাড়ি থাকলেও আমি যখন তোকে কাছে পাবো আবার বড় ভাইয়ের মতো অমনি করে সম্মান করবো, তুই যাস। জিন্দিগি তো ভাইয়ের হয়ে বোনের ঘরে যেতে পারলাম না, বোনের সম্মান রাখতে পারলাম না, বোনের কথা মনে রাখতে পারলাম না। খোদা না করুক কোনোদিন যদি ওই বোনটা বিধবা হয়ে যায় আর তার দুটো কচি কচি বাচ্চা নিয়ে কাগের বাচ্চার মতো দাগ গালে করে নিয়ে এসে আপনার দরজার কাছে উঠে ডুকরে কেঁদে বলে, ভাই আজ আমার সংসার শেষ হয়ে গেছে, আমার আর কেউ নাই। এই বাচ্চাদের কেঁদে কেঁদে একবার বলে যে, মামা আমাদের আম্মা নেই, আমাদের দাঁড়াবার কোনো জায়গা নেই, আমাদের আর পৃথিবীতে আহা বলার কেউ নেই, আমি এসেছি। মনে পড়বে সেদিন, মনে পড়বে সেদিন যে আমি এতিমকে খাও বলে হাত করেছিলাম, জলসায় বসে কথা দিয়েছিলাম, এতিম তোকে কাঁদাবো না। মনে পড়বে সেদিন যা আজ আমার বোন বিধবা হয়েছে, আজ আমার দুটো ভাগনা এতিম হয়ে এসেছে, সেদিন মনে পড়বে তো? সেদিন মনে পড়বে যদি এতিম আমি তোকে কোলে নেবো কথা দিয়েছিলাম, পাড়ার এতিমকে নিতে পারি নাই, দেশের এতিমকে নিতে পারি নাই, কমপক্ষে বোনের সন্তান দুটোকে রাখতে পারবো? হাত থাকবে তো সেদিন? সেদিন যদি হাত থেকে যায়, কসম খোদার করে বলছি, আপনার এই হাতটা কাল কিয়ামতের ময়দানে আমার রাসূলের সামনে সব থেকে আগে উঁচু হবে, আর ফেরেশতারা আপনাকে বেছে বেছে তুলে নেবে। এই বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছিলেন, এতিম আর মিসকিনকে কোলে নেবেন, নেব ইনশাআল্লাহ, নেব, চেষ্টা করবে ইনশাআল্লাহ। বলেন এই পৃথিবীতে সব থেকে বড় এতিম কে? এই পৃথিবীতে সব থেকে বড় এতিম কে? আপনাকে আমাকে পেটে ধরেছে যে, এর থেকে বড় এতিম কে? বলেন এর থেকে বড় এতিম কে? সারা জীবন তো বাপের কাছে হাত পেতেছে, বাপ কিছু দে। যেদিন যৌবন প্রাপ্ত হয়েছে স্বামীর ঘরে গেছে তো সেদিন হাত পেতেছে স্বামীর কাছে, স্বামী কিছু দে। যেদিন স্বামী মরে গেছে তো ছেলের কাছে হাত পেতেছে, বাপ কিছু দে। সব থেকে বড় এতিম কে? আমাকে তোমাকে পেটে ধরেছে যে, এর থেকে বড় এতিম কে?
এই বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, সারা জীবন তো হাত পেতে গেল বেচারি, পেল না তো কিছুই। বাপের সংসার থেকে যা পেয়েছে সব তোমার আর আমার পিছনে খাটিয়ে দিয়েছে, গোটা জীবনে যা কামিয়েছে সব তোমার আর আমার পিছনে দিয়েছে। স্বামীর কাছ থেকে যখন যতটুকু চুরি করেছে, আজ দুপুরে শুনছিলাম দাউহাটিতে বসে বসে, আমার সন্তানের জন্য যদি স্বামীর পকেট থেকে চুরি করি আমার আল্লাহ আমাকে গুনাহ দেবে না তো? আল্লাহ, শোনো মা, স্বামীর পকেট থেকে নিতে পারো, কিন্তু নেওয়ার পরে বাচ্চাদের পিছনে খরচা করো, কিন্তু সময় হলে স্বামীকে বলে দিও বাচ্চাদের জন্য এই জিনিসটা লেগেছিল, আমি নিয়েছিলাম, তোমাকে বলতে পারি নাই, ভুলে গেছি, কি তোমাকে বলা হয় নাই, আমি নিয়ে ফেলেছিলাম, শুনিয়ে দিও কমপক্ষে। আমার আল্লাহ বলে ভাইরা, আজ মা চুরি করে তো তোমার আমার জন্য, আজ কোনো মা যদি মিথ্যা বলে তো তোমার আমার জন্য, আজ কোনো মা যদি মাল খেয়ে থাকে তো তোমার আমার জন্য, আজ কোনো মা আচল থাকে তো তোমার আমার জন্য, আজ কোনো মা পরের বাড়ি ঝি খাটে তো তোমার আমার জন্য। এর থেকে বড় এতিমকে আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়াহফিজ লাহুমা জানাহাতুল্লি মিনার রাহমা। এই হতভাগা সারা জীবন তোকে মোহাব্বতের কোলে তুলে মানুষ করেছে, তোকে আমি আল্লাহ পাক শোনাচ্ছি, যদি মোহাব্বতে কোলে তুলে নিয়ে নৈকট্য লাভ করতে চাও তো তুমি তোমার আব্বা মাকে কোলে তুলে নাও। এবং আজ পিতা মাতাকে দুমুঠো ভাত দেওয়া কষ্টের হয়ে গেছে, হ্যাঁ না বলেন? আজ তোর দুটো সন্তানকে মানুষ করতে গিয়ে সারা জীবনের ইনকাম সব দিয়ে দিয়েছে, গাড়ি তোর নামে, বাড়ি তোর নামে, পুকুর তোর নামে, জমি তোর নামে, ব্যাংকের টাকা তোর নামে, বাপের নামে কিচ্ছু নেই, বাপ নিঃস্ব। আমার আল্লাহ ভাইরা, দুটো ভাই ঝগড়া করে অশান্তির শেষ নাই, পাড়ার লোকে বিচার করছে, কি ব্যাপার? বলছে বুড়ো বুড়িকে খাওয়াবে কে? একদিন বড় হয়ে গেছে, এখন খাওয়াবে না? বড় বলছে আমি তো একদিন টেনেছি, এখন তো তুই টান। বলে আমি টানবো না। তো বাপ আর মাকে খাওয়াবার মতো আছে এখানে কেউ নেই। পঞ্চায়েতে ভাগ হলো কি? ভাগ হলো কি যে একজনকে তুমি নাও, একজনকে ও নাও, দুজনে ভাগ করে নাও, তাহলে আর অসুবিধা হবে না। বলে তাই দাও। ছোট বলে আমি মাকে নেবো, বলে নিয়ে নাও। বড়কে বলে তুই তোর আব্বাকে নিয়ে নাও। আব্বাকে আর মাকে ভাত দিয়েছি, লোকের কাছে গর্ব করে বলেছি, কিরকম করে জানো? একই বাড়ির দাবাতে একদিকে বড় ভাই আর একদিকে ছোট ভাই, দুই ভাই বাস করে। ছোট ভাই শাশুড়ি আসবে, শ্বশুর আসবে, কিংবা কোনো আত্মীয় আসবে, বড় মাছ এনে রান্না করে বসেছে। বারবার ছোট ছেলে বলছে আমার মাকে মাথাটা দিবি, খেয়াল করে যেন আমার মাকে মাথা দিবি। ভালো কাজ না খারাপ কাজ? বলো ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। মাকে মাথাটা দিবি, আমার মা খাবে। বলছে ঠিক আছে। আধার সময় বলেছে, দেবার সময় বলেছে, দেবার পরে জিজ্ঞাসা করে মাকে মাথা দিয়েছিস তো? বলছে হ্যাঁ। এইদিকে দাবার এক পাশে বসে মা মাছের মাথা দিয়ে দুটো ভাত নিয়ে বসেছে, ওইদিকে বাপ আর এক পাশে শুধু ডাল সিদ্ধ একটুখানি সবজি তাই নিয়ে খেতে বসেছে। দুজন একে অপরকে দেখছে আর ভাত তুলছে। এই যুবক, তোমার জাহান্নাম তুমি নিজে বানিয়ে নিয়েছো। মা সেদিন মাছের মাথায় হাত দিয়েছে, স্বামীর দিকে তাকিয়ে দেখেছে ডাল দিয়ে রান্না, মনে মনে করেছে হায় রে কপাল, একটা চকলেট কিনে আমাকে অর্ধেক না দিয়ে খায় নাই। সারা জীবন আমার গায়ে ব্ল্যাঙ্কেট চাপিয়ে বেচারা গামছা গায়ে দিয়ে কাটিয়েছে। সারা জীবন আমাকে দামি শাড়ি পরিয়েছে, নিজের পাতে লুঙ্গি পরে কাটিয়েছে। সারা জীবন আমার ভালোবাসা রাখতে গিয়ে বাপের সংসার ছেড়ে ফুটপাতে বাস করেছে। আজ আমি এমন খারাপ দিবি, চোখের সামনে মাছের মাথা দিয়ে ভাত খাচ্ছে, স্বামী আমার শুধু ডাল দিয়ে, আমার ক্ষমতা হয় না ভেঙে তোমার স্বামীকে দেবো। ওমা ভাত খাবে, ওমা ভাত খাবে। ও খেতে বসে কেঁদে ফেলেছে, আর উঠে গিয়ে বাইরে মুখ হাত ধুয়ে 2 গ্লাস পানি নিয়ে কুল্লি করেছে। বউ জিজ্ঞাসা করছে খাবে না? বলছে মা আমার কেমন যেন হঠাৎ বমি হচ্ছে রে, আর আমি খেতে পাচ্ছি না, ভাতটা তুলে নে, তোরা খেয়ে নে, মাছের মাথা তোর মেয়েকে দিয়ে দে, তোরা খেয়ে নে, আমি আর খাবো না, আমার ভাত দেখলে বমি পাচ্ছে, শরীর খারাপ করেছে। স্বামী দেখেছে, স্বামী বসে বসে দেখেছে যে বেচারি ভাতটা খেলো না। এরপরে 2 বাড়ির বউরা খেয়ে শুয়ে গেছে। ওর সকালবেলা হতভাগার মরণ ছিল না, 2টো মিষ্টি দিয়েছিল শুকনো, ওই 2টো আস্তে করে তুলে এনে দুপুরবেলা ইশারা করে বিবিকে ডাকছে চোরের মতো, উঠে আয়। চোরের মতো বিবিকে ডাকতে হচ্ছে, স্বামীর মতো ডাকতে পারি নাই, চোরের মতো ডেকেছে, উঠে আয়। উঠে গেছে, বাগানের ভেতর ডেকে নিয়ে বলছে ভাতটা খেলি না? বলছে খেলাম তো।
ভাত খেলি, উঠে গেলি কেন? চোখ দিয়ে দর দর করে পানি আসছে, বলছে এ পেটে আমার আগুন লেগে যাওয়া দরকার ছিল, এ কথা শোনা আমার মরণের দরকার ছিল, যে তোমাকে শুধু ডাল দিয়ে ভাত খেতে হয় আর আমি মাছের মাথাটা মুখি তুলি তো কোন লজ্জায়, অমন ভাতের দরকার নেই, আমি সুখী উপোস থেকে যাবো। আমার আল্লাহওয়ালা ভাইরা, বাপকে ভাত দিয়েছো না? এই নেবু খারাপ, মাকে ভাত দিয়েছো এমনি করে, ছেঁচড় এমনি করে ভাত দিয়েছে তিনকে, জাহান্নামী কোথাকার, এমনি করে ভাত দিয়েছিস মাকে না? যে মার বাড়িতে বসে টুকরে কেঁদে গেছে, আমাকে দুটো ভাত দিলি না। সেদিন মাথায় হাত থেকে বলেছে কাঁদিস না, কাঁদিস না, এই মিষ্টি দুটো খা, পানি খেয়ে নে। যখন মিষ্টি দুটো হাতে দিচ্ছে তো শাশুড়ি জানলা থেকে দেখতে পাচ্ছে বড় বউ তাকাচ্ছে, বলছে সর্বনাশ করলে তো, আবার সর্বনাশ করলে তো, থাক তুমি তাড়াতাড়ি চলে যাও। মনে হচ্ছে বড় বউ দেখে ফেলেছে, কি হয় তার ঠিক নেই। সন্ধ্যাবেলা চুপচাপ হয়ে গেছে, দুই ঘর চুপচাপ হয়ে গেছে। বড় ছেলে বাজার থেকে বাড়ি ফিরেছে, তখন বড় বউ বড় ছেলেকে শোনাচ্ছে, তোমার বাপের স্বভাব পাল্টে গেছে, তোমার বাপকে সোজা হতে বলো। বলছে কেন রে? বলছে ঘরের জিনিস বার করে পরকে দিতে শুরু করেছে, তোমার বাপের এবার অবস্থা খারাপ। ইয়ে হারাম তো শয়তান আওলাদ ফস করে বলে ফেলেছে, ওরা যদি রাতে ভাত বন্ধ করে দিবি তবে ও জব্দ হবে। কথা বুঝেছেন বোঝেন নাই? সন্ধ্যাবেলাতে স্বামী স্ত্রী খেয়ে শুয়ে গেছে, ও শাশুড়ি দেখেছে সবাই খেলো, ডাকলো না বুড়োটাকে, আস্তে করে বৌমার কাছে গিয়ে বলেছে, বৌমা তোমার শ্বশুরকে দুটো ভাত দেবে না? বলছে শ্বশুরের শরীর খারাপ, ভাত খাবে না বলেছে। বলছে তাই? বললে হ্যাঁ। টুক 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 করে স্বামীর কাছে গিয়ে বলছে, কি গো তোমার শরীর খারাপ? বলছে না, ভাত খাবে না? বলছে বড় বউ ডাকবে তো, একটু বাদে ডাকলেই যাবো। বলছে আর কিয়ামত পর্যন্ত তোমাকে ডাকবে না, ডাকবে না। বলে কেন? বলে কেনটা তো আমি জানি, তোমাকে দুপুরে বলেছি না আবার বিপদ ডেকে আনলে, ওরা তো ভাত খেয়ে শুয়ে পড়েছে, তোমাকে আবার কবে ডাকবে? সকালবেলা শুয়ে ঘুমাও। আস্তে করে উঠে গিয়ে দরজাতে আওয়াজ দিচ্ছে, কচি মা তো বেহায়া। তাই বড় ছেলের কাছে যদিও তার ভাত নেই, ভাত তো তার ছোট ছেলের কাছে, এখন বেহায়ার মতো দরজার কাছে আওয়াজ দিচ্ছে, কচি কচি। ছেলে সবাই বলতে যাচ্ছে কি, তো কাছে থেকে বিবি বলে দিচ্ছে, দেখো তুমি আমার মায়ের কথা শুনে গলে যেও না, তোমার তো স্বভাব খারাপ, বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই, কত বড় জানোয়ার বোঝে। এই কথা ও শুনছে এখনো পর্যন্ত। কার কাছে? বইয়ের কাছে। তোমার বুড়ো বয়সে কপালে ঝাঁটা জুটবে না তো কি জুটবে? এ বন্ধু, বিবির কথা শুনে যদিও একটু মা বলে উঠছিল, আবার খানিকক্ষণ চেপে গেছে, আবার ডাকছে, ওগছি ওঠ না, কি হয়েছে বল না। ও যখন ওঠ না, একটা কথা আছে, ওঠ, তোর সে খুব দরকার আছে। মা বেহায়ার মতো ছেলেকে ডাকছে, আর ছেলে উঠে দরজা যেমনি খুলেছে, ছেলের হাত ধরে বলছে, বাপ অপরাধ আমি করেছি, তোর বাপ না রে, এই লে এই দুটো মিষ্টি দুপুরবেলা তোর বাপ আমার হাতে দিয়েছিল, বেহায়া পেট সেটা নিতে পারে নাই, আমি আড়ালে লুকিয়ে রেখেছি। আমি তোর মা বলছি, আমার রক্তের কসম খেয়ে বলছি, তোর বাপ আমাকে কিচ্ছু দেয় নাই, এই মিষ্টি দুটো খেয়ে পানি খেতে বলেছিল, আমি দেখেছি বড় বৌমার এই চোখের তাকানিটা, তাই মিষ্টিটা রেখেছি, এই মিষ্টি তোর মেয়েকে সকালবেলা তুই দিয়ে দিস, এই মিষ্টি দুটো নিয়ে নে, তোর আব্বাকে দুটো ভাত দে, অন্ধকার রাতে বুড়োটা না খেতে পেয়ে মরে যাবে রে, এই শীতের এত বড় রাত ও না খেয়ে থাকবে কি করে, এক মুঠো ভাত দে, এই মিষ্টি দুটোর জন্যে তো তোর বাপকে ভাত দিস নাই, এই দুটো মিষ্টির জন্যে তো, এনে মিষ্টি তো ফিরিয়ে নে, তোর বাপকে দুটো ভাত দে। এই মুসলমানের ছেলে এই এতিমগুলোকে এমনি করে ভাত দিয়েছ, এই বাবারা বাচ্চাগুলোকে এমনি করে ভাত দিয়েছ, মা হারা বাচ্চাগুলোকে এমনি করে ভাত দিয়েছ না? হাত তুলেছো তো, হাত তুলেছো তো, প্রতিজ্ঞা করে রব্বুল আলামিন, বৃদ্ধ পিতা মাতা থাকলে তাদের না খাইয়ে কোনোদিন খাবো না, তারা না ঘুমালে কোনোদিন ঘুমাবো না, যেখান থেকে বাড়ি ফিরি কমপক্ষে একবার খবর নেবো যে বৃদ্ধ আর বৃদ্ধা পিতা মাতা দুমুঠো খেয়েছে কিনা, খবর নেবো ইনশাআল্লাহ, নেবো ইনশাআল্লাহ। আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, এতক্ষণ কথা আপনাদের শোনাচ্ছিলাম, এই ইয়েতিম আর মিসকিনদের কথা মনে রেখে আমি আপনি আমার আপনার বাকি জীবন কাটাবো ইনশাআল্লাহ, কাটাবো ইনশাআল্লাহ। তো বলেন এমন কথা যে এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকি হতবাগার মুখ দিয়ে শোনালো, বলেন জীবনে এমন কথা শোনা দরকার ছিল কি ছিল না?
জানা দরকার ছিল কি ছিল না? আগামী দিনে এর থেকে আরো ভালো কথা শোনার ইচ্ছা আছে না? না আছে ইনশাআল্লাহ। তো বৃদ্ধ পিতামাতার অন্ধকার কবরে চলে গেছে, আর কোনোদিন তোমার কাছে ভাত চাইবে না, আর কোনোদিন তোমার কাছে মাছ চাইবে না, আর কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইবে না। এই অন্ধকার কবরে শুয়ে চাইছে বাচ্চা একটু সাদকা করবে। বলেন আগামী দিনে এরকম নেক মানুষদের খাওয়াবার জন্য আর পিতামাতার কবরটা জান্নাতের বাগান বানানোর জন্য কোন কোন বন্ধু আছেন যে মাত্র ৫,০০০ টাকা দেবে? এমন একটা বন্ধু হাত তোলেন তো দেখি, যে মায়ের মোহাব্বতে আর বাপের মোহাব্বতে আগামী বছর ১ বছর হাতে সময় ৫,০০০ টাকা দেবে। এরকম আগামী দিনের জলসা মেহমানদের খাওয়ানোর জন্য ৫,০০০ টাকা আছে? একটা ছেলে একবারে না পারলে ৫ বারে দেবেন, ৫ বার না পারলে ১০ বারে দেবেন। ৫০০ টাকা জমা রাখবেন। মনে রাখবেন এটা আমার মায়ের সারা বছরের খাবার, আমার মায়ের আমার আব্বার সারা বছরের খাবার। মাত্র ৫০০ টাকা করে মাসে মাসে দেবেন। ১০টা মাস দেবেন। এমন কোন একটা সন্তান আছে? একজন সন্তান, একজন মায়ের সন্তান, একজন বাপের যোগ্য পুত্র যে দাঁড়িয়ে বলবে যে আব্বা তোমার রক্তে দিন আমি শোধ দিতে পারি নাই, কিন্তু আজ সুযোগ এসছে এতিমদের খাওয়ানোর জন্য, মাত্র মিসকিনদের খাওয়ানোর জন্য, আজ আগামী দিনের জলসার সমস্ত মেহমানদের খাওয়ানোর জন্য, মুমিন মুসলমানের দুটো খাওয়ানোর জন্য ৫০০ করে টাকা মায়ের নামে জমা রাখবো। আছে এমন কেউ? আছে? একজন সন্তান, একজন সন্তান। এই আল্লাহ আল্লাহ, মা তো আমার জন্য সুদের ব্যবসা পেতে দিয়েছে, মা তো আমার জন্য নিজের জাহান্নামে দরজায় চলে গেছে, তবু সন্তানের মুখে দুমুঠো রুজি দিয়ে চলে গেছে। ওই বৃদ্ধা পিতামাতার জন্য ৫০০ টাকা দেবে এমন সন্তান নাই? এমন একজন সন্তান নাই? আপনার আমার ভাবা দরকার, আমি আপনি কোন মঞ্চে বসে আছি, কোথায় হাত তুলেছি, কি প্রতিজ্ঞা করেছি, কি কথা দিয়েছি আল্লাহর সাথে। কেউ না দেখলেও সে দেখেছে, আপনার হাত সে দেখেছে। বলেন মাত্র ৫০০ টাকা মাসে মাসে দেবে। আছে? আছে? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বলে না, আমি আপনি ভেবে দেখি আমার প্রতিজ্ঞার উপরে আমি কতটা মজবুত, আমার প্রতিজ্ঞার আমি কতটা মজবুত। বিশ্বের বহুদার বাড়িতে আপনাকে এমন সময় আসে যেখানে আপনাকে দাঁড়িয়ে অপমান হয়ে টাকা দিতে হয়। আজকে তো ইজ্জতের সঙ্গে আখিরাতকে উজ্জ্বল করার জন্য মাত্র ৫০০ টাকা। একজন কাজের লোক মনে করলে বলতে পারে, একজন হেল্পার মনে করলে বলতে পারে, একজন রাজমিস্ত্রি মনে করে বলতে পারে, একজন ছুতো মিস্ত্রি মনে করলে বলতে পারে, একজন দোকানদার মনে করলে বলতে পারে যে প্রত্যেক মাসের শেষে মাত্র ৫০০ টাকা। একদিনের কাজের মজুরি, একদিনের ২৯ দিনের টাকা বিবি বাচ্চার হাতে থাকবে। ২৯ দিনের টাকা বিবি বাচ্চার হাতে থাকবে। একটা দিনের টাকা শুধু দিনই কাজে পিতা মাতার জন্য সাদকায়ে জারিয়া হবে। আছে কোনো সন্তান? আছে? আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার বিবেকের কাছে আমি জিজ্ঞাসা করি, আমি কতটা নিচে নামতে পারি আর কতটা নিচে নেমে আগে থেকে তৈরি হয়ে আছি। যে ৫০০ টাকা বলেছি, ৫০০০ বলি নাই, ৫০০০ বলি নাই। আল্লাহ পাক আমাকে ক্ষমা করুন, মাত্র ৫০০ টাকা বলেছি। আছে কোনো বন্ধু ইনশাআল্লাহ? আছে জীবন ভাই? একটা সন্তান দাঁড়াবে যে আমি আমার মায়ের জন্য ইনশাআল্লাহ, আব্বার জন্য মশিউর রহমান, মশিবুর ভুল শব্দ, মশিউর রহমান কি নাম? মশিউর রহমান কি? মোল্লা। এখানে বাড়ি? এখানে বাড়ি? পাশের গ্রামের নাম বলো? গোবিন্দপুরে। আল্লাহু আকবার। মশিবুর রহমান বললেন হুজুর আমি ৫০০০ দেবো। জোরে বলুন নারায়ে তাকবীর। ভাই কমপক্ষে গলার আওয়াজটা তো দেন, পকেটে তো হাত দিলেন না, কণ্ঠস্বরটা তো হাত দেন, একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মনে মনে করছে দিতে যখন পাই না কোনো দিকে দেবো না। না, যার ক্ষমতা নেই সে দেবে না। আল্লাহ যার না চাইবে সে দিতেই পারে না। এক যুবক বলেছে আল্লাহ পাক সচরাচর খালাকনাকুম আজওয়াজা, আমি সবে জোড়া রেখেছি, দুটোর বেশি তিনটেই যাব না। বলেন ২ নম্বরে কোন বন্ধু জোড়া হবে, বাস একটা জোড়া নিয়ে ছেড়ে দেবো। বলেন মশিউর রহমানের সঙ্গে আর একটা যুবক, একটা আর একজন যুবক যে দাঁড়িয়ে বলবে যে ইনশাআল্লাহ আমি আমার আব্বা মায়ের জন্য ৫০০ টাকা জমা রাখবো মাসে মাসে। আমার আল্লাহওয়ালা ভাইরা, কোনো ব্যবসায়ী বলুন, কোনো ব্যাগের দোকানওয়ালা বলুন, কোনো কাপড়ের দোকানওয়ালা বলুন, কোনো ফার্নিচার দোকানওয়ালা বলুন, যে মাত্র ৫০০ টাকা মাসে মাসে দেবো। আর একটা যুবক চাইবো জোড়া, বাস একটা জোড়া, বেশি না, একটা জোড়া।
একজন বন্ধু জোড়া আল্লাহ পাকের দরবারে ইনশাআল্লাহ দোয়া শুরু করব। আর একটা যুবক, আর একজন আল্লাহ চাইছে, আর একজন যে শুধু খালি মায়ের রক্তের ঋণ শোধ দেবে আর বলবে যে মা, যেদিন রক্তের বন্যার উপর তুমি আমাকে পৃথিবী দেখিয়েছিলে, সেই রক্তের এক ফোঁটা ঋণ আমি শোধ দিতে পারি না, কিন্তু ভালোবাসার খাতিরে মাত্র 500 টাকা মাসে মাসে দেবো। আছে কোনো যুবক ইনশাআল্লাহ? আছে আল্লাহ? পয়সা আপনার জিন্দগিতে আজ আছে কাল থাকবে না, কিন্তু সেদিন চলে গেলে আফসোস করে কিচ্ছু করাও যাবে না। মাত্র 500 টাকা বলেছি, মাত্র 500 টাকা। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই পৃথিবীতে থাকতে থাকতে সম্পদ কাজে লাগিয়ে গেছে যারা, সব থেকে বড় বুদ্ধিমান হলো তারা। এই জন্য একটা বন্ধু চাইছে আর একটা জোড়া। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষরা, শুধু জোড়াটা মশিবুর রহমানের সঙ্গে একটা জোড়া বন্ধু আছেন ইনশাআল্লাহ। এই আল্লাহওয়ালা জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, কোরআন আপনার আমার জিন্দগিতে সবথেকে বড় নমুনা নিয়ে এসেছে। আমি আপনি সেই নমুনার একটা স্যাম্পল দেখে যাই। বলি বলে বলুন ইনশাআল্লাহ। আরেকজন যুবক ইনশাআল্লাহ, তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, আরেকজন কি হয়ে গেছে? কি শুনায় না, দিয়ে জানেন এখানে বসেছেন, ওকে বলো তো নাম বলতে যায় না, ওইটুকুই জানে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, আর তোর মাথায় মারি এক মুগু, তোকে এখানে বসতে কে বলেছে? তুই যাবি চার দোকানে বদমাশি করবি, এখানে বসতে বলেছে। তুই এইটুকু তো বলতে পারিস যে নাম বিনা নামে একজন দিয়ে 500 টাকা, তাহলে তো হয়ে গেল। হ্যাঁ, কিচ্ছু জানি না, খালি গোপন 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 করা হলো দুটো। আল্লাহু আকবার। আমি দুটো চাইছিলাম, তিনটে হয়েছে। বলুন নারায়ে তাকবীর। পানেওয়ালা পেয়ে যায়, পানেওয়ালা পেয়ে যায়, আর হতভাগা শুধু দেখে যায়। একটা থেকে তিনটে হয়ে গেছে, দুজন গোপনে, একজন ওপেনে। বাড়ি তালা দোয়া করি তিন বন্ধু তরতে, আর ত্রিভুবনে সুন্দর প্রদানের ওসিলাতে, আর যোগ্য বাপের ডাটা দেখিছিল এখানেতে, আর স্মরণ করে বাপের কথা দান করি যে রাতে, আর আমি বাড়ি দোয়া করি তুমি